মানে আপনি পড়েন মানে লিখতে পারেন কিন্তু বলতে পারেন না, এটা হচ্ছে জড়তা। আপনি আমাকে ইংলিশ শিখাবেন কোন বিসিএস এর জন্য? এভরিথিং জেনারেল নলেজ অনেক ভালো পারতে হবে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, এভরিথিং। কিছুক্ষণ পূর্বে কথা বলেছিলাম রাজশাহী ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে, একটা আপুর সাথে কথা বলেছিলাম। আই লাইক ইট, আই ইন্টারেস্টেড ইট, আমি খুবই ইন্টারেস্টেড। আপনি প্র্যাকটিস করবেন না, আপনি ইংলিশ কথা বলতে পারবেন না। নেভার, ইউ ক্যানট স্পিক ইংলিশ ওয়েল ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস। আপনি কি টেন্সের 12টি স্ট্রাকচার কি জানেন? আপনি যদি টেন্সের 12টা স্ট্রাকচার জানেন, আপনি ইংলিশের অর্ধেকের বেশি পারবেন। আপনি ইংলিশ ভালো, হ্যাঁ পারেন, ভালোর তো কোনো শেষ শেষ নেই। ভালো পারেন, অনেকের চেয়ে ভালো পারেন এই সেক্টরে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। কোথা থেকে বলছেন? আপনার জেলা কোনটি? আমি ঢাকা থেকে বলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোস্ট ওয়েলকাম। ওকে, জাস্ট আই এম ফ্রম পিরোজপুর। ডু ইউ নো পিরোজপুর? পিরোজপুর চেনেন? বরিশাল ডিভিশন। ইয়েস, পিরোজপুর চিনবো না? কি বলেন? দেলোয়ার হোসেন সাইদির বাড়ি ওখানে। জি জি জি, সেটা হচ্ছে জিয়ানগর। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। সাইদি সাইদি, জি জি, তার জেলা। আমাদের পিরোজপুর নেসারাবাদ নাম শুনেছেন? নেসারাবাদ উপজেলা স্বরূপকাঠি, যেখানে সারসিনা যে মাহফিল হয় প্রতি বছর মাহফিল, কখনো শুনেছেন? মাহফিলই তো আসে অনেক লোক সেখানে, তার সন্ধান পশ্চিম পাশে আমাদের বাসা। ঠিক আছে, আমি আপনার কাছে রিকোয়েস্ট যদি একটু সাপোর্ট করেন প্রথম দিকে, তাইলে হচ্ছে শেষে 15 হইলে কেউ সাপোর্টও করে না, যে অনেক বাকি, সবাই শুনেই দৌড়ায়। 28 তারিখে আমার এমন অবস্থা হয়েছে। যদি আপনারা একটু সাপোর্ট করেন, শেষ দিকে মানুষকে বলা যায়। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি এখানে আসি যারা ফরেনে তাদের সাথে একটু ইংলিশ প্র্যাকটিস করি মাঝে মাঝে। সৌভাগ্যক্রমে আপনার সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো। যাই হোক, আপনি কি লেখাপড়া করেন? স্টুডেন্ট? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অর কলেজ স্টুডেন্ট? ইউনিভার্সিটি। ওকে, জাস্ট আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। in which subject do you study at present? ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট। Okay, thank you so much. Just completed MSc degree. ইউর As আর for ইউ স্টুডেন্ট? yeah, already completed Are you student? higher education completed from social work. MSc degree from BM College Borishal. Thank you so much for joining with me and just could you please introduce yourself within short sentence? অর্থাৎ আপনার নিজের সম্পর্কে একটু বলার চেষ্টা করেন, যা কিছু আছে মোটামুটি জানার। আই এম নাশু, আই লিভ ইন ঢাকা। And then how many brothers and sisters? আই হ্যাভ নো প্যারেন্টস। You have no parents. 7 sisters. 7 sisters. Oh, really? Total 7 sisters and brothers. We are three My brothers. big family. We are 3 brothers and sisters. I am the youngest of Oh, all. sorry. Little. I am little. Mistake because Siam long time Siam Oh, right. mistake because my target don't fill up. Okay. Basically, how do you spend your free time? Big gap. How do you spend your free time? Okay. Your leisure time? মানে কিভাবে আপনি অবসর সময় অতিবাহিত করেন? 4 sisters and 3 brothers. Okay. Just how do you spend your leisure time? অবসর সময় কিভাবে কাটান যখন ফ্রি সময় পান? I understand it. Okay. Basically, Study, more study. study more and more. Okay, thank you so much. I'm busy, all time busy. All time busy. Yeah, of course. Every student should remain all time busy. No leisure time. I have no leisure time. Oh, right. This is good idea to develop yourself. Okay. Right. Yes. Okay. Yes. What is your favorite color? What is your I favorite have color? no leisure time. Okay, I have understood. What is your favorite color? Color. I understand it. Favorite color. My favorite color, black and white. I like. Really?
কফি, অরেঞ্জ, ওকে, বিষয়টা হচ্ছে ব্ল্যাক হোয়াইট। ওকে ওকে, আপনাকে আমি একটু সাজেশন দিচ্ছি। বিষয়টা আপনি তো সাবজেক্টটা কি বলছিলেন, কোন সাবজেক্টে? ইন্টারনেট কি যেন একটু, যে সাবজেক্টে পড়াশোনা করেন? ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাকে আপনার আরো ইউ হ্যাভ টু প্রোগ্রেস ইন স্পোকেন ইংলিশ। আপনাকে আরো ইংলিশে ইমপ্রুভমেন্ট আনা প্রয়োজন, বিকজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। দ্যাট ইজ হোয়াই ইউ শুড প্র্যাকটিস ইংলিশ মোর অ্যান্ড মোর উইথ ইউর ফ্রেন্ডস, কাজিনস অ্যান্ড আদার্স এভরি সিঙ্গল ডে। ওকে all time written English, all time written English. ওকে, বাট আমি মনে করি আপনার একটু জড়তা আছে, সেই জড়তাটা কাটাতে হবে। I am upset because my target fill up and see Do you take 5 times prayer? target too much gap. Do you take 5 times prayer Allahu Akbar as we are Muslim? Okay. Yes. Ramadan Mubarak, welcome, most welcome. Okay. Most welcome, my brother. Thank you so much. Have you taken fast? Most welcome, everyone. Have you taken fast? রোজা কি রেখেছেন আজকে? Yes. ওকে জাস্ট আমিও রোজা রেখেছি, ইনশাল্লাহ বাকি সবগুলো রাখবো। আপনাকে আরো ইংলিশে ইমপ্রুভমেন্ট আনা প্রয়োজন। দ্যাটস হোয়াই ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আপনাকে প্রথমে শিখতে হবে ইংলিশ সেন্টেন্স মেকিং এবং বড় বড় লং ওয়ার্ডগুলো কিভাবে ভেঙে ভেঙে পড়তে হয়, এবং আপনাকে একটু জড়তা কাটাতে হবে। আপনার ভিতরে একটু জড়তা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেটা আমি পারি, আপনি এখন এই মুহূর্তে ইংলিশে একটা ডেইলি স্টার পেপার দেন, এখন পরে শোনাই। বুঝছি না, সেটা ঠিক আছে, পারেন। আই লাইক বিবিসি। ওকে সেটা হচ্ছে আমার শুনেন, আমার টার্গেট ফিল আপটা হচ্ছে না। হ্যাঁ, জি টার্গেট ফিল আপ তো দূরে কথা, অর্ধেকও হয়নি গত মাসে। এমন সিচুয়েশন ছিল, মানে হচ্ছে শেষ মুহূর্তে আপনাকে একটা মানুষ সাপোর্ট করবে কখন? যখন 2000 থাকে, যখন 3000 থাকে, 5000 থাকে। আমার এতটাই গ্যাপ ছিল যে মানুষকে বললে তখন দৌড় দেয়। ও তাই নাকি? এতটাই গ্যাপ ছিল। আর আমি এখানে এসেছি শুধু ইংলিশ স্পিকিং করার জন্যই। ছোট ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে ইংলিশ স্পিকিং করার। এখানে আমার হাতে বিষয়টা দেখতে পাচ্ছেন, এই যে গ্লোবটা, ঠিক আছে? আমি ট্র্যাকিং লোকেশন ট্র্যাক করার জন্য আমি এই জাস্ট গ্লোবটা ইউজ করি। তারা কোথা থেকে আমার সাথে জয়েনিং হচ্ছে, ঠিক আছে? এখন আমি কোনো এক সময় ইংলিশে দ্রুত স্পিকিং করতে পারতাম না, দ্রুত কথা বলতে পারতাম না, বাট এখন আমি মোটামুটি আমার একটু প্রোগ্রেস হয়েছে। এটা কিন্তু একদিন হয়নি। এর জন্য আপনাকে অবশ্যই যারা ফরেইনার, যারা ইংলিশ বোঝে, ইংলিশে কথা বলতে পারে, তাদের সাথে আপনার কমিউনিকেশন রাখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি ইংলিশে স্পিকিং করতে পারবেন, ইংলিশে কথা বলতে পারবেন। মানে আপনি পড়েন, মানে লিখতে পারেন কিন্তু বলতে পারেন না, এইটা হচ্ছে জড়তা, ঠিক আছে? এটা হচ্ছে জড়তা। আই আন্ডারস্ট্যান্ড ইট, আমি এটা বুঝি, ওকে। বাট হচ্ছে আমার একটু কষ্ট, একটু মেন্টালি একটু আপসেট ছিলাম যে যারা নামে একটা আপুকে বুঝছেন, ওনার হাজবেন্ড নাই তো, বেবি আছে, তো ওনাকে সাপোর্ট করতে গিয়ে দেখা যায় আমাকে যারা সাপোর্ট করতো বলতাম যে ভাইয়া ওই আপুকে সাপোর্ট করেন, উনি এখন আমার নিজের অর্ধেকও হয় নাই। যেখানে আমার অর্ধেক হয় নাই, 15,500 বাকি ছিল। হ্যাঁ, তো এত বাকি থাকার কারণে বুঝছেন আমার নিজেরও তো খরচ আছে। হ্যাঁ, এখানে কোনো আলালের ঘরের দুলাল নিশ্চয়ই এই ব্রডে আসে না, এই সেক্টরে আসে না। আই বিলিভ ইট। ওকে, আমি বেশিরভাগ টাইমই আমার ফলোইং লিস্টে 200 অনলি পিকের জন্য, 200 এবাব অনলি পিকে। আমি ব্রড ওপেন করার পরে 1 মিনিটও খালি থাকতে পারি না, কেউ না কেউ আমাকে টানতে থাকে, বুঝছেন? টানতে থাকে আর হচ্ছে কি বলে যে আপু আমাকে ফলোটা ব্যাক দাও, পিকে খেলার জন্য। ঠিক আছে, আমি তখন নাও করতে পারি না। হ্যাঁ, যে কারণে আমার অনেক ফলোইং হয়ে গেছে। তো এরপরে চিন্তা করছি 1 মাস পরে যারা আমার সাথে পিকে খেলে না, টানে না, আনফলো করে দিব। কারণ হচ্ছে আমি কমিউনিকেশন করতে পারতেছি না। বাট এত ফলোইং রাখাটা আমার প্রয়োজন নেই, আননেসেসারি। আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমি আপনার ফুললি বুঝি। আপনি আমাকে ইংলিশ শিখাবেন,
আপনি এই মুহূর্তে একটা ইংলিশ পেপার আমার সামনে স্ক্রিনে ধরেন, ফ্লুয়েন্টলি পড়বো এবং ট্রান্সলেট করব। ওকে, আমি হচ্ছে আমার বাবা মারা গেছে 2 বছর বয়সে, ঠিক আছে? আমার যখন বয়স 2, আমরা 7 ভাই বোন, সবাই ফুল স্কলারশিপে পড়ালেখা। আমরা কেউ কাউকে পড়াশোনার টাকা দিয়ে, খরচ দিয়ে পড়াশোনা করি নাই। মাস্টার্স পাস কমপ্লিট করা মানে আমি মাস্টার্স পরীক্ষা দিয়েছি, হ্যাঁ। এখন হচ্ছে ধরেন যে শুধু ইংলিশ জানলেই হবে না। আপনি জানেন এখন বিসিএস এর জন্য এভরিথিং, জেনারেল নলেজ অনেক ভালো পারতে হবে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, এভরিথিং। ওকে, অবশ্যই অবশ্যই। Just আমি 38তম, মেবি ইউ নো দ্যাট। আমি 38তম পরীক্ষা দিয়েছিলাম। একবার চান্স পেয়েছিলাম 38তম বিসিএস এ অনলি। যাই হোক, এখন আপনাকে বিষয়টা হচ্ছে আর হ্যাঁ, হতে পারে। শুনেন, আপনি আপনি খেয়াল করবেন, দেখবেন যে একটা পারা জিনিস, বুঝছেন? জি। আমি একদিন কি করছি বুঝছেন, হাউ ফানি, ফানি বলতে গিয়ে বলতে বলছে হাউ সনি, বুঝছেন? আপনি না, এটা হচ্ছে কি, আপনিও দেখবেন যে কোনো কারণে রোজা রাখছেন, মুখ দিয়ে কথা আসতেছে না, হ্যাঁ, হঠাৎ করে অনেকক্ষণ পরে মুখ দিয়ে যখন কথা বলবেন, হঠাৎ করে একটু মুখে জড়তা কাজ করবে, হঠাৎ করে অনেক টাইম, লং টাইম আপনি কথা বলছেন না, হ্যাঁ, জি, জি, হঠাৎ জি। করে বলতে গিয়ে অনেক সময় মুখে একটু জড়তা কাজ করে, সেটা হতে পারে। সেই জন্য আপনাকে I আমি know that. আপনাকে একটু সাজেশন করি, হতে শুনেন। পারে। আর আপনার আমি হচ্ছে কি আপসেট। জি। হ্যাঁ, আমি একটু বলি, আমার কথা একটু শুনেন। আপনি এমন, আপনি যে লেভেলের, ঠিক আছে, আপনি সেই লেভেলের পার্সনের সাথে আপনি ইংলিশ প্র্যাকটিস করবেন। মানে কন্টিনিউ আপনি ইংলিশ প্র্যাকটিস করবেন, অবশ্যই শুনছি, বলেন। আপনি অবশ্যই ইমপ্রুভমেন্ট করতে পারবেন। ধরেন আমি ইংলিশ প্র্যাকটিস করি, আপনার আরো যদি কেউ থাকে, ফ্রেন্ড সার্কেল যদি থাকে, আপনি তাদের সাথে ইংলিশ প্র্যাকটিস করবেন। যারা ইংলিশ প্র্যাকটিস করে না তাদের সাথে বেশি কথা বলবেন না। আপনি I নিজেকে know that. Yes, yes. ইংলিশ, আমি I কিন্তু believe- সবার সাথে, আমার Yes. ফলোয়িং কত দেখছেন? আমার ফলোয়িং মাত্র 5-7 জন, আর নেই, আর কোনো কিছু রাখিনি আমি। কারণ আমি, আমার সাথে যারা ইংলিশ স্পিকিং করতে পারবে, যারা ইংলিশ শিখতে ইন্টারেস্টেড, আগ্রহ যাদের আছে, আমি তাদের সাথে কিন্তু কথা বলি। এই জন্য ম্যাক্সিমাম ফরেনার যারা, তাদের সাথে কথা বলি, বাংলাদেশিদের সাথে খুব কম। এই সাডেনলি আপনার সাথে দেখা হলো, এরকম কিছুক্ষণ পূর্বে কথা বলেছিলাম রাজশাহী ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে, একটা আপুর সাথে কথা বলেছিলাম, ঠিক আছে। সেও ইংলিশ এক্সপার্ট, কিন্তু সে আমার কাছে অনেক কিছু হাইড করেছে। আমি প্রথম বিষয়টা বুঝতে পারিনি। বলছেন, ভাইয়া আপনি তো ইংলিশ অনেক জানেন, আপনি যারা জানেন না তাদেরকে জানান। এখন আমি আপনাকে তো জিজ্ঞেস করেছিলাম যে আপনি ইংলিশ জানেন কিনা, আপনি তো নিজের অ্যাড্রেসটা হাইড করেছিলেন। এখন হাইড করলে তো কিছু করার থাকে না, তো বোঝা যায় না অনেক কিছু, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে, আপনি ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ ইউর ফ্রেন্ডস হু নো ইংলিশ ওয়েল, ভেরি ওয়েল। ওকে, যারা ইংলিশ ভালো জানে, আপনি তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখেন। যেমন আপনাকে আমি ফলো করলাম, আমি ফ্রেন্ড হয়ে যাই। নেক্সট টাইমে আপনার সাথে ইংলিশে বিভিন্ন টপিক নিয়ে ইনশাল্লাহ কথা হবে। কারণ শুধু আমরা এক বিষয় নিয়ে কথা বলি না, বর্তমান যে ট্রেন্ডিং টপিক আছে, বিভিন্ন টপিক নিয়ে আপনি যদি আগ্রহ প্রকাশ করেন, আপনার সাথে পরবর্তীতে আমি আরো ইংলিশ প্র্যাকটিস করব, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন। কারণ আপনি যে লেভেলের, আপনি সেই ধরনের ফ্রেন্ড, তাদের সাথে I'm আপনি ফ্রেন্ড রাখবেন, interested it. ঠিক আছে। I like it. I interested it. আমি খুবই ইন্টারেস্টেড এবং আমি এটা পছন্দ করি। কারণ হচ্ছে ছোট থাকতেই আমরা স্ট্রাগল করে বড় হয়েছি। জি, জি, জি। স্ট্রাগল বলতে ইলিগাল ওয়ে না, লিগাল ওয়েতে স্ট্রাগল করে বড় হয়েছি। ছোটবেলা বাবাকে হারাইছি, ছোটবেলায় থেকে বিবিসি ইংলিশটা খুব বেশি শোনা হয়, খুব বেশি, বুঝছেন? ছোট থাকতেই মানে হচ্ছে বুঝছি। এখন আপনাকে আমি যে সাজেশন দিচ্ছি, যে লাস্ট সাজেশন, আমার মতো যারা ইংলিশ জানে, যারা ইংলিশ বলতে মানে শয়নে স্বপনে সবসময় ইংলিশ নিয়ে রিসার্চ করে, তাদের সাথে আপনি কমিউনিকেট করেন, তাদের সাথে আপনি যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনি ইংলিশ স্পিকিং করতে পারবেন দ্রুত। আপনাকে আমি লিখে দিতে পারি, আপনি প্র্যাকটিস করবেন না, আপনি ইংলিশ কথা বলতে পারবেন না। নেভার, ইউ ক্যানট স্পিক ইংলিশ ওয়েল ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস। একদম 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, ঠিক আছে। যেমন পৃথিবীতে এমন কোনো কান্ট্রি নাই যাদের সাথে আমি ইংলিশ স্পিকিং করি না। যার সাথে মিউচুয়াল হয় তার সাথেই আমি ইংলিশ স্পিকিং করি। যে আমাকে বুঝবে বা যে ইংলিশ বুঝবে না, যে বোঝার জন্য চেষ্টা করবে যে না, তার কাছ থেকে কিছু জানতে পারি আমরা, ঠিক আছে। ডোন্ট ফরগেট ভিআইপি, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, এই জন্য আপনার ফলোইং বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে কি, শুনেন, কাউকে আনফলো করলে, বুঝছেন, সেই আইসা বলে আমাকে আনফলো করছো কেন। তো আমি যে এক মাস ধরে যে তুমি আমার ব্রডে আসার খবর নাই, 2 মাস ধরে যে আসার খবর নাই, তো আমি কি করব বলো? না, কথা তো সেইটাই।
আনফলো করবো না তো কি করব? আমার শোনেন, আমার আইডিতে একদম মানে জিরো লেভেল, যার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে আমি একমাত্র তাকেই, তার সাথে আমি ফ্রেন্ডশিপ করি, আমার ফ্রেন্ড লিস্টে থাকে। কারণ পরবর্তীতে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, সেও আমার কাছ থেকে পারবে যেটা জানে না শিখতে, ঠিক আছে? এই জন্য, কারণ আমি 20 বছরের আমার প্রাইভেট পড়ানোর অভিজ্ঞতা, 20 বছর, আজকে না, 2003 সাল থেকে আমি প্রাইভেট টিচিংয়ে আসছি, প্রাইভেট পড়াই, ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, দুটি সাবজেক্ট অল টুগেদার। বিষয়টা বুঝতে পারছেন? এজন্য সবার সাথে কিন্তু মিউচুয়াল হয় না কথায়, এজন্য আমি সবার সাথে কিন্তু কথা বলি না। আমার সাথে পিকেতে আসলেই ইংলিশ স্পিকিং করতে হবে। প্রেজেন্ট টাইমে আপনার আপনার প্রফেশন কি? ও বেসিক্যালি আই এম প্রাইভেট, বর্তমানে আপনি কি করছেন? আমি প্রাইভেট পড়াই, এবং 2 বছরের যে একটা চাকরি ছিল, হোয়াট আর ইউ ডুইং নাও? জাস্ট আই এম প্রাইভেট টিচার অ্যান্ড 2 বছরের আমি চাকরি করেছিলাম, ওই যে ন্যাশনাল সার্ভিস ছিল না, 2 বছরের যে একটা প্রকল্প, ওখানে আমি 2 বছর অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম একটা স্কুলের। এখন বর্তমানে আমি প্রাইভেট, উমর ইউএই, মোস্ট ওয়েলকাম। হাউ আর ইউ? বিশেষ করে ইউএই এটা পাকিস্তানের, বুঝছেন, থাকে Right. আমার, আপনি যেটা বলতেছেন সেটা আমি মেনটেন করি, বাট বাংলাদেশে থাকলে বুঝছেন মেয়েদেরকে অনেকেই, কারো ব্রডে গেলে অনেকেই টানে আমাকে। আল্লাহর কাছে শুকরিয়া, আপনাদের দোয়ায় আমার জনপ্রিয়তা মোটামুটি আছে। এখন হচ্ছে ফলোইং রাখি, কিন্তু সময় দিতে পারি না। কোনো মেয়ে বান্ধবীরা যদি ফোন নাম্বার চায়, আমি বললি যে ফোন নাম্বার দিব, ঠিক আছে, সময় দিতে পারবো না। বাট আমি দেখবা যে আমার সামনে বই খোলা, জেনারেল নলেজ খোলা, কারেন্ট অ্যাফেয়ার্স খোলা, মানে হচ্ছে একদিকে আমি কোরআন তেলাওয়াত করতেছি, হয় আমি কোরআন তেলাওয়াত করতেছি, নতুবা হ্যাঁ, আই এম সো বিজি অল টাইম। সেটা তো ঠিকই, অবশ্যই বিজি থাকতে হবে, বিজি ছাড়া, ব্যস্ত ছাড়া কোনো বিষয় নেই। যেমন আমি 7টায় পড়াতে যাব, কিছুক্ষণের ভিতরেই আমি পড়াতে বের হব, ঠিক আছে? প্রাইভেট পড়াতে বের হব, আপনার সাথে স্পিকিং করা শেষ হওয়ার পরেই, ঠিক আছে? এখন সর্বোপরি আপনাকে আমি কিছু সাজেস্ট করছি কিছু বিষয়। আপনি কি টেন্সের 12টি স্ট্রাকচার কি জানেন? আপনি যদি টেন্সের 12টা স্ট্রাকচার জানেন, আপনি ইংলিশের অর্ধেকের বেশি পারবেন। আপনি কি সেটা জানেন, নেগেটিভ ইন্টারগেটিভ সহ টোটালি? কোনো টিচারের কাছ থেকে শিখতে পেরেছেন কখনো? আচ্ছা, যদি জানেন গুড। এটা তো টিচার, আমার আমার ভাগ্য ভালো যে আমার হাই স্কুল লেভেলের টিচার গুলা ভালো ছিল। হ্যাঁ, বলছি, টিচার গুলা ভালো ছিল। কোটনাপুরা ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এই কোটনাপুরা বহুদিন পরে আসছেন। এখন বিশেষ করে আপনাকে, হ্যাঁ, বলেন। হ্যাঁ আপনাকে আমি যে শুনছি। বিষয়টা বলছি, আপনার স্পিকিং ভালো। হ্যাঁ, আপনি যেটা পারছেন সেটা মোস্ট ওয়েলকাম। আপনি যেটা বলতেছেন বুঝতে পারছি, আপনি এক কথায় যেটা বলছেন আমি বুঝছি। ওকে একেবারে সংক্ষেপে একটা ওয়ার্ডে বলে দেই, আপনার ইংলিশের স্কিল এভরিথিং বাড়াতে যাচ্ছে। জি জি জি, সেটাই তো আমি প্রতিদিন, আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে ইংলিশ স্পিকিং করা। তাও আরো শর্টে বলে দিচ্ছি, আপনার স্কিল লেভেল বাড়াতে যাচ্ছেন, আপনার স্কিল লেভেল বাড়াতে যাচ্ছে। জি জি জি, নেটিভ স্পিকার যারা, তাদের সাথে, বলে দিলাম এক লাইনে। নেটিভ স্পিকার তাদের সাথে আমি ইংলিশ স্পিকিং করি। এই জন্য শোনেন, ফরেনার যারা, অনেক ফরেনার আছে যারা, অনেকেই আমার সাথে কথা বলে খুবই, তারা মিউচুয়াল মানে খুবই মানে স্যাটিসফাইড হয়, খুবই সন্তুষ্ট হয় আমার সাথে। ম্যাক্সিমাম আমেরিকান, ইউএসএর সাথে আমি কথা বলি, ম্যাক্সিমাম ইউএসএ, ঠিক আছে? সাউথ আমেরিকান ওই দেশের পার্সন যারা আছে। আমি হিন্দি জানি, হিন্দি, উর্দু, প্লাস আপনার স্প্যানিশ ভাষাও কিছু জানি। মানে আমি টোটাল ভাষা মোটামুটি একটু একটু জানি, মানে একদম পুরোপুরি না বিষয়টা। যার সাথে যেরকম কথা বলা প্রয়োজন সেরকম কিন্তু কথা বলি, ঠিক আছে? মানে কথা বলতে বলতে এরকম একটা মানে হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? অনেক জানেন কিন্তু লেখতেও পারেন কিন্তু বলতে পারেন না। এই বলার জন্য আপনাকে পার্সন খুঁজে নিতে হবে যারা ইংলিশ বলতে পারে, তাদের সাথে আপনি বলার চেষ্টা করবেন। ভুল হবে, কোনো সমস্যা নেই, সেই ভুলের মাধ্যমেই আমরা শিখব। আমার কোনো এক সময় ভুল হতো, এখনো হতে পারে মাঝে মাঝে, ঠিক আছে? এটা স্বাভাবিক, মানে থামিয়ে যেতে পারবেন না, আপনাকে বলতেই হবে। ইউ হ্যাভ টু স্পিক মোর অ্যান্ড মোর উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড কাজিনস অ্যান্ড আদার্স। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ ক্যানট স্পিক ইংলিশ ওয়েল ফাস্ট। 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? আপনি এমন ফ্রেন্ডস রাখবেন যাদের সাথে আপনার মিউচুয়াল হয় ভালো, যারা ইংলিশ ভালো বলতে পারে, শেখাতে পারে, ঠিক আছে? এবং ইংলিশ এরকম পার্সন আপনি অনেক ব্যক্তিগতভাবে উপকৃত হবেন। আছে যাদের সাথে ধরেন যে কোনো ব্যক্তি স্বার্থ না, হ্যাঁ,
জি জি যাদের সাথে ব্যক্তি স্বার্থ না আছে, সেরকম আমার ফলোইং লিস্টে আছে। আমার সাপোর্টাররা ইংলিশ ভালো পারে, এরাই আমাকে সাপোর্ট করে। ওকে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি ইংলিশ ভালো, হ্যাঁ পারেন, ভালোর তো কোনো শেষ শেষ নেই, নেই। ভালো পারেন, অনেকের চেয়ে ভালো পারেন এই সেক্টরের। তবে প্রনাউন্সিয়েশনটা বাইরের কান্ট্রির ক্ষেত্রে একটু ঠিক করতে হবে। আপনি খেয়াল করে দেখেন, প্রনাউন্সিয়েশন কিন্তু এদের অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে শোনার মতোই। আচ্ছা বিবিসি ইংলিশটা শুনেন, অনেক সুন্দর। আচ্ছা, আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করি। বিষয়টা হচ্ছে এই যে এ টু জেড আলফাবেট, এই যে এ টু জেড আলফাবেট, মানে এই বর্ণমালার সঠিক উচ্চারণ অনেকেই কিন্তু সঠিক হবে না, অনেকের তাই সঠিক হবে না। ঠিক আছে, আপনি একটু বলার চেষ্টা করেন তো। এখন বলবেন যে ভাইয়া আপনি আমাকে এবিসিডি বলতে বললেন, এটা কি এর হইল, এটা এটা কি একটা পড়া হইল? এইটাই হচ্ছে মূল বিষয়।